বিশ্বকাপে হাত দিয়ে বল নিয়ন্ত্রণে নেয়ার দুটি দৃশ্য, একটি বেলজিয়ামের বিপক্ষে স্পেন ফরওয়ার্ড অ্যালেক্স বায়ানার, অন্যটি জর্ডানের বিপক্ষে আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোর। বায়ানার ক্ষেত্রে রেফারি হ্যান্ডবলের সংকেত দিয়েছিলেন, যদিও তিনি আক্রমণে উঠতে গিয়ে বলের দিকে হাত বাড়িয়েছিলেন। তবে লো সেলসো ছিলেন জর্ডানের ডি বক্সে। রিয়াল বেতিস তারকার হ্যান্ডবল ধরলে একটা পেনাল্টি পেত জর্ডান। বলের দিক পরিবর্তন বা নিয়ন্ত্রণ নিতে ইচ্ছাকৃতভাবে হাত বাড়ালে বা হাত আড়াআড়ি অবস্থানে রাখলে হ্যান্ড বলের নির্দেশ দেওয়া হয়। সেই নিয়ম অনুযায়ী বায়ানার হ্যান্ডবল ধরা হয়েছে, কিন্তু লো সেলসোর ক্ষেত্রে যেন রেফারির আলাদা নিয়ম প্রযোজ্য হয়েছে। চলমান বিশ্বকাপে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে রেফারিং নিয়ে। বিশ্বকাপের ধারাভাষ্যকার ও যুক্তরাষ্ট্রের সাবেক ফরওয়ার্ড ক্লিন্ট ডেমসি বলেছিলেন, মাঠের খেলা নিয়ে কথা বলার বদলে আমাদের রেফারিদের নিয়েই বেশি কথা বলতে হচ্ছে, কারণ প্রতি ম্যাচেই হচ্ছে রেফারিং বিতর্ক। স্পেন ও বেলজিয়ামের ম্যাচটিতে আরও দুইবার ডিবক্সে বল হাতে লাগার ঘটনা ঘটে, তবে দুইবারই হাত ছিল ন্যাচারাল পজিশনে, তাই স্বাভাবিকভাবেই সেখানে হ্যান্ডবল কল করা হয়নি। রাউন্ড অফ 16-এর ম্যাচটিতে বেলজিয়ামের বিপক্ষে 2-1 গোলের জয় পেয়েছে স্পেন। ফাইনালে ওঠার লড়াইয়ে দে লা ফুয়েন্তের দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফ্রান্সকে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।